আমি মৌলবী আহমদ শফি নালায়েক নাচিস, আমার কোনো এলেম নাই, আমার কোনো আমল নাই, আমার কোনো আখলাকও নাই। এখানে আপনাদের সম্মুখ পানে যত আলেম এসেছেন বসেছেন সবাই বাংলাদেশের প্রথম কাতারের আলেম, আমি কিছুই না। চিন্তা করছেন আমাদের বড়রা কত নিজেকে ছোট করে চলতে, আর আমরা একটু বক্তা হয়ে গেলে, নামি দামি হয়ে গেলে, আমি আমার কথা বলছি, অনেকে সালাম দিলে সালামের উত্তরই দিতে চাই না, ঠিক না? এই জন্য এই আনানিয়াত মাটি হয়ে যাবে। হযরত থানভী রহমাতুল্লাহ লেখেন যে তুমি নিজেকে মিটায় দাও। তুমি কি করো? নিজেরে কি করো ভাই? মিটায় দাও, মাটি হয়ে যাও। হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাইহি খুব ভালো বক্তা ছিলেন, কণ্ঠ ভালো ছিল, তেলাওয়াত চমৎকার করতেন। তো হযরতের ভিতরে একদিন ভিতরে নিজের মন নিজেরই কইতেছে, এই তৈয়ব তুমি তো খুব বড় বক্তা, তোমার ওয়াজে তো অনেক লোক হয়, খুব জমাও। তা প্রায় হুজুরের খালি এটা খোসায়, ভিতরে একটা শয়তান আছে না, কথা কয় না। আপনারা কি আমার কথা বোঝেন না নাকি বুঝেন? আছে না শয়তান? এটা হলো নফস শয়তান। এটা কি শয়তান? নফস শয়তান। তো তুমি তো খুবই ভালো ওয়াজ করো। হযরত বুঝতে পারলেন যে এটা আমার বিমার, এটা একটা রোগ। হযরত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহর কাছে চিঠি লিখলেন, হযরত এই রোগ থেকে শুনতেছেন কি আপনারা? হযরত চিঠির মধ্যে লিখছে, হযরত এই রোগের চিকিৎসা কি, এলাজ কি আহায়, ঔষধটা কি? হযরত বলতেছেন তুমি যে অবস্থায় আছো ওই অবস্থায় একজনকে জিম্মাদারি দিয়া, নায়েব সাহেবের কাছে জিম্মা দিয়া তুমি আমার খানকায় আসো, তোমার চিকিৎসার ঔষধ আমি দিতেছি, রোগের ওষুধ দিতেছি। তো হযরত শায়েখের নির্দেশে একেবারে গাট্টি বস্তা বাইন্দা গেছে হযরত কাছে। যাওয়ার পর হযরত বলতেছে, ভাই তুমি জানি কি বলছিলা? বলে এই বলছিলাম হযরত আমার ভিতরে খালি পাম দেয়, আমি নাকি বড় হয়ে গেছি। তো এটার ওষুধ কি? তো হযরত বলতেছেন এইটার ওষুধ আছে। কি ওষুধ? বলে এই থানা ভবন মসজিদে 5 ওয়াক্ত নামাজে যত মুসল্লি নামাজ পড়তে ঢুকবে, জুতা খুলে বাইরে রেখে দেবে, তুমি দাঁড়াইবা, পিছনে দাঁড়ায় প্রত্যেকের জুতা সোজা করে দিবা। এইটা হলো ওষুধ। তা হাকিমুল ইসলাম সাহেব উনি জুতা সোজা করে দেয়, কিন্তু যেই জুতা একটু নোংরা, কাদো বেশি, ওই জুতা ধরে না। তো থানভী রহমাতুল্লাহ আবার গোয়েন্দা পাঠাইছে, দেখতো কামটা ঠিক মতন করে কিনা। যেমন আমরা বিভিন্ন খানকায় চিল্লা লাগাইলে আমাদের অনেক বুজুর্গরা পায়খানা ধোয়ানোর দায়িত্ব দেয়। তা আমি তো আসলে ভালো মতন মার্কেটের আইডিয়া গরু বড় হওয়ার পরে না, তারপরে না বলদ হওয়ার জন্য বুজুর্গদের নির্দেশে নিজের মাটি করার জন্য গেছি। সারা দুনিয়ার সব বক্তা কারো কাছে যায় কোনো কিছু পপুলারিটি অর্জন করার জন্য, কিন্তু আল্লাহ আমাকে এতটুকু বলতে পারি, লা ফখর না। এটা আপনারাও জানেন, অনেক ওলামায়ে কেরাম জানেন। 26 বছর চলতেছে আমার বক্তৃতার বয়স। তো দুমসে আমার মার্কেট ছিল কমপক্ষে 16-17 বছর। কাউকে মানতাম না, একবার নিজে চলতাম। যদিও ঘরের সন্তান, পপুলারিটি অর্জন করার পরে একদিন এক বুজুর্গ বললেন, মাওলানা কি হবে এই মশহরত দিয়া? মকবুলিয়াত হওয়ার চেষ্টা কর, মকবুল হও, মশহুর হইও না। কথাটা আমার খুব দিলে লাগলো। দিলে লাগার পরে আমি চলে গেলাম বুজুর্গদের সোহবতে। আমার শায়েখ আমাকে দায়িত্ব দিল, 112টা পায়খানা তোমার ধুয়ে দিতে হবে। 112। আর তৎকালীন সময় আমার একটা দামি মোবাইল ছিল, 1,18,000 টাকা। তো মোবাইল ট্যাঙ্গরে রাখতাম। ট্যাঙ্গর বুঝেন তো আপনাদের আঞ্চলিকতায় কয় বাহু, কোসা, তাই না? অনেকে কয় কোসা।
এই কুচার মধ্যে মোবাইল এইভাবে রাইখা মানে গেন্দির নিচে দিয়ে এইভাবে বাঁধা দিয়ে পরিষ্কার করতেছি। মোবাইলটা আমার পড়ে গেছে, ওই বুঝেন তো কোন জায়গায় পড়ছে। তো আমি এত বড় একটা বক্তা, ধুইতেছি পায়খানা, আবার শখের মোবাইল পড়ে গেল। আহা, এই যে নফস শয়তান আমার গুতান শুরু করলো, তোর কেডো কইছে গুসাপ করবা? তোর কিসের অভাব? আমি প্রথমে নফস শয়তানের জবাব দিলাম যে মোবাইলটা আমি আতায় তুলবো, মোবাইলটা আমি আপনার আঞ্চলিকতাকে আইতা তুলবো, তাই নাকি? আতায় তুলবো মানে নিজের হাত দিয়ে তুলবো, বাস মোবাইল তুললাম। মোবাইল তোলার পরে বুঝিনি তো কি মাখন টাখন, একবার এগুলা ধুইলাম। কেন ধুইছি জানেন? হাসেন না, হাসির খোরাক দেই নাই। আমার এক শায়েখ ছিলেন, শেখুল হাদিস আল্লামা আব্দুল হাই পাহাড়পুরি রহমতুল্লাহি আলাইহি, হাফিজি হুজুরের জামাতা। উনি ছোটদের হাফিজির কিতাবে নামে কিতাব নামক একটা কিতাবের মধ্যে উল্লেখ করেন যে হাফিজি তো ওই ব্যক্তি ছিলেন। কোন ব্যক্তি? এই হাফিজি সম্বন্ধে হযরত আব্দুল হাই পাহাড়পুরি বলতেন যে হাফিজি রহমতুল্লাহি আলাইহি বাংলাদেশের জন্য আনোয়ার শাহ কাশ্মীরি ছিলেন। আর সিরাজগঞ্জের আলেম যারা আছেন তারা জানেন যে আমাদের আন্তর্জাতিক সম্মেলনে, সিরাজগঞ্জ জেলা আন্তর্জাতিক মহাসম্মেলনে পাকিস্তান থেকে একজন বুজুর্গ আসতেন, সৈয়দ আব্দুল মজিদ নদীম রহমতুল্লাহি আলাইহি। হযরত উর্দুতে সুর দিয়ে কথা বলতেন। আমি তখন ছোট, নিজ কানে শুনেছি হযরত হাফিজির কথা বলতে যে সুর দিয়ে উর্দুতে বলতেন, ये बंगाली आदमी मैं क्या बात कहती कि मेरे बात खूब ख्याल कर सुन, सारे बंगला के लिए मोहम्मदुल्लाह हाफिज जी, सारे बंगला के लिए मोहम्मदुल्लाह हाफिज जी, हाफिज जी नहीं सारे बंगला के लिए मोहम्मदुल्लाह हाफिज जी अशरफ अली थानोवी की सूरत ले आता है। আমি তখন শুনে মুখস্থ করে রাখছি, এখন তখন সুলুকের লাইনে গেছি। আরে হাফিজ জি আশরাফ আলী থানভী সুরত মানে কষ্ট হইতেছে আপনাদের? কোনো কষ্ট নাই, ওয়াজ আছে, আমি আছি, শোনেন ইনশাআল্লাহ। বাইরামা এই হাফিজির জীবনীতে পাওয়া যায় হযরত হাফিজ হুজুর রহমাতুল্লাহি আলাইহি একবার এক দাওয়াতে গেছে, দেয়া কইতেছে আমি 1 নম্বর সারবো। 1 নম্বর মাদ্রাসা ছাত্রদের ভাষায় কোনটারে কয়? আর কয় পায়খানা। একটা পায়খানা, সিরাজগঞ্জের ভাষায় কয় পায়খানা। পায়খানা বাবু, পায়খানা না, পেশাব। 1 নম্বর কি? পেশাব। বলতেছে তোমাদের পেশাবখানা কোন দিকে? তো জিম্মাদারা বলতেছে এই দিকে। একটু খেয়াল করেন, যারা মোবাইল উঁচু করে ধরে রাখছেন একটু নামান, আলেমদের চেহারা দেখেন, যে চলে যায় তাকে যাইবার দেন, কোনো সমস্যা নেই। এই বয়ান তাদের ভালো লাগবে যাদের সম্পর্ক কোনো না কোনো আল্লাহওয়ালার সাথে। কথা বুঝতে পারছি? হোক সেটা চিশতিয়া, হোক সেটা কাদিরিয়া, হোক সেটা নকশবন্দিয়া, হোক সেটা মুসাদ্দেদিয়া, হোক সেটা সোহরাওয়ার্দিয়া, হোক সেটা সাবেরিয়া, কোনো না কোনো আল্লাহওয়ালার সাথে যখন সম্পর্ক থাকবে তখন দেখবেন এই সুলুকের কথাগুলি, তরিকত জগতের কথাগুলি তার দিলের মধ্যে রেখাপাত করবে। সে শুনলেই তার অন্তরাত্মায় মুতাআসসির হয়ে যাবে। সে আমার বন্ধুগণ, তো এই মোহাম্মদুল্লাহ হাফিজ জি পেশাব করতে গেলেন, পেশাব করতে দেয়, পেশাবের জায়গায় নজর করে দেয়, বাদ পড়ে রয়েছে। আমি একটু আগে ওই বয়ানটা করে আসলাম, ওই যে কি মাদ্রাসাটা কয়, সাতিয়ানতলি রেলওয়ে মাদ্রাসার মোতাম অনেক বুজুর্গরে আছেন। তো উনি যখন দেখলেন যে পেশাবখানায় ভাত পড়ে আছে, হযরত হাফিজ জি আর পেশাব করলেন না। পেশাব না করে নিজের কাপড়, দেখেন আমার দিক, নিজের হাতের কাপড় গোছাইলেন, গোছাইয়া বাম হাতটা পেশাবখানার ভিতর ঢুকাইলেন, ঢুকাইয়া একটা একটা কইরা খুইটা খুইটা ভাত তুলতেছে। তো পিছন থেকে লোকেরা, খাদেমরা বলতেছে হযরত আপ কিয়া কর রাহা है? হযরত এটা কি করতেছে? হাফিজ জি বলতেছে চুপ।
হাফিজি সবাইকে চুপ করে দিয়ে বসাইয়া সব বাত একটা একটা করে খুঁটা তুলছে, তুইলা 14 বার ধুইছে। দুইয়া হুজুরের সামনে যখন দস্তরখানা দিছে, হযরত বলতেছে আমাকে ওই আমার মেহনতের বাতটা আগে খাওয়াও, যেটা আমি পেশাবখানা থেকে তুলছি ওইটা খাওয়াও আগে। হুজুর সবার সামনে ওইটা খাইয়া ফেলাইলেন। আর আফসোস আমাদের বাংলাদেশে ইল্লা মাশাআল্লাহ, সব মাদ্রাসার কথা বলছি না, নিজের চোখে দেখেছি যে বিভিন্ন মসজিদের ওযুখানার ড্রেনে, মাদ্রাসার গোসলখানার ড্রেনে, পেশাবখানার ড্রেনে বাত পড়ে থাকতে, ওই বাতের মধ্যে কপ ফালায়, কাশ ফালায়, ওই ভাত পায়খানার সাথে মিল করে ফালায় দেয়। আহা ভাই, হাফিজজিকে বলা হলো হযরত আপনি এটা কি খাইলেন? হাফিজজি বলতেছেন क्यों के लिए भाई ये सवाल कर रहा है, ये सवाल करे, কেন আপনি প্রশ্ন করলেন? এটা দানা আপনাদের পাতিলে যেটা আছে ওই ভাত যে আমারে খাইবেন ওইটা কি দানা না? ওইটাও দানা, এটাও দানা, তো দো দানার খালেক তো এক রব্বানা, দো দানার খালেক এক রব্বানা। একটু দিলের কান লাগে শোনেন, হায়াত একেবারে সীমিত। কার পিছনে মালাকুল মউত দাঁড়ায় আছে কারো জানা নাই, এটাই জীবনের শেষ বয়ান হইতে পারে এরকম, ঠিক কিনা? এই হাফিজজি ভাত খেয়ে ফেললেন। আরেক মিনিটে বলি, এই হাফিজজি কোন হাফিজজি? আল্লাহু আকবার। হযরতের কণ্ঠ খুব সুন্দর ছিল, খুব সুন্দর তেলাওয়াত করতে পারতেন। তো থানা ভবনে গেছে, থানা ভবনে যাওয়ার পরে বাংলাদেশের লোকেরা বলছে, থানবীকে বলছেন যে মোহাম্মদুল্লাহ হাফিজজির কণ্ঠ খুব সুন্দর, কোরআন তেলাওয়াত খুব ভালো, উনি যদি একটু নামাজ পড়াইতো তাহলে আমাদের দিলটা খুশি হয়ে দিত। থানবী চিন্তা করে দেখলেন ওলামায়ে কেরামরা বলতেছে যখন, তা দেই সামনে, তো সামনে দিছে, নামাজ পড়াইছে। নামাজ পড়ানোর পরে থানবী রহমাতুল্লাহ নামাজের শেষে বললেন হাফিজজিকে বলে দাও জীবনে যাতে আর ইমামতি জায়গা না দাঁড়ায় থানা ভবনে, একবারে সবার পিছনে দাঁড়াবে। আর নামাজ শেষ হওয়ার পরে ইমাম সাহেব নামাজ শেষ করার পরেই সামনের কাতারে আইসা পিছন দিকে পাবলিকের দিকে মুখ ফিরে, অর্থাৎ পশ্চিম দিকে এইভাবে দাঁড়াইয়া পূর্ব দিকে মুখ করিয়া বুকে হাত দিয়া হাত উঁচা করিয়া বলতে হবে যে ভাই আমার জন্য দোয়া করেন, আমার ভিতরে কিবির আছে, আমার ভিতরে অহংকার আছে, আল্লাহ যেন আমার মাফ করে দেয়, আর আমি এই দরবার থেকে যেন ইসলাম হয়ে যেতে পারি, এই কথাটা বলতে হবে তার। হাফিজজি চিন্তা করে দেখলো যে কি কিবির করলাম আমি, হযরত আমার এই সবকটা দিল। শুনতেছেন কি আপনারা? শোনেন। তো হাফিজজি রহমাতুল্লাহ আলাইহি সালাম ফেরানোর, ওই ইমাম সাহেব সালাম ফেরানোর পরে পরের ওক্তে হাফিজজি পিছন দিকে সামনে আইসা পিছন দিকে মুখ করে কইতেছে আমার ভিতরে কিবির আছে, দোয়া করেন আল্লাহ যেন আমার কিবির মুক্ত জীবন দান করে, আমি যেন ইসলাম হইতে পারি। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। বর্তমান জামানায় কোন মাদ্রাসার মুতামিম, কোন বুজুর্গ যদি মাদ্রাসার কোন শিক্ষকের কোন ত্রুটি দেখে, মন খারাপ দেখে যদি ভাই আপনার ইসলাহ দরকার, আপনি একটু সবার সামনে বলেন যে আমি আর এই অপরাধ করবো না, উনি কব যে হুজুর বাল্লা লাগলে আমার জব দিয়ে দেন, মাদ্রাসা বহুত আছে। এটার উত্তরে উনি বুঝায় যে উনি মুরব্বী, ওনার মুরব্বী দরকার নাই। আর আজকে আমাদের জামানায় এই মোবাইলটা বাহির এত যন্ত্রণা হয়েছে, পরে মিজান জামাতে, অথচ শাইখুল হাদিসের ব্যাপারে ফেসবুকে লেখালেখি করে। কথা কয় যারা কথা বলবে না তারা সম্ভবত ওই গ্রুপের লোক। নাক দিয়ে টিপ দিলে দুধ বাইর হয়। সে যাত্রাবাড়ির মানে শায়েকের ব্যাপারে কলম ধরে, মিজানুর সাইদ সাহেবের ব্যাপারে কলম ধরে, সরমনা পীর সাহেবের ব্যাপারে কলম ধরে, জুনাদ বাবু নগরীর ব্যাপারে কলম ধরে, শাইখুল হাদিস সাহেবের ব্যাপারে কলম ধরে। কথা কয় না কেন ধরে? ও মনে করে যে আমি তো মুরব্বী। কথা কয় না। কষ্ট হইতেছে আপনাদের? বেজার হইতেছেন? আমার দিল বলতেছে আজকের মাহফিলে দোয়া কবুল হয়ে যাবে। কেন? আমি আমার চোখ দিয়া শুধু নূর আর নূর দেখতে পাচ্ছি। এখানে আমি আপনি গুনাহগার হতে পারি, কে যেন আল্লাহ ওয়ালা হয়ে বসে আছে, এই লোকটার উসিলা আল্লাহ আমাদেরকে মাফ করে দিতে পারে। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। তো সেই হাফিজজি বললেন আমার ভিতর কিবির আছে, আমারে দোয়া করেন, আপনারা মাফ করে দিন, আল্লাহ যেন আমার মাফ করে, আর এই দরবার থেকে যেন আমি ইসলাম হয়ে দিতে পারি। পরে আবার থানবী রহমাতুল্লাহ বলছেন খালি এই থানা ভবনে 5 ওয়াক্ত নামাজ পড়ে কইলিব না, এই থানা ভবনে যত মসজিদ আছে সব পাড়ায় পাড়ায় দিতে হইব, আর এক এক উক্তের নামাজ এক এক মসজিদে পড়তে হইব, এক এক জায়গায় এইভাবে করতে হইব। হাফিজজি কয় ঠিক আছে, হাম তৈয়ার হয়, হুজুর রাজি আছি আমি। তো সব মসজিদে মসজিদে যায়, যখন মসজিদে মসজিদে যায়
আমার ভাইরা তখন কত মানুষ চিৎকারি করে, যেমন আমগর অনেকেই কয় যে ডং ধরছে, ডং ধরছে। যে ভাইরা এই কথাগুলি বলেন যে ডং ধরছে, আরে ভাই হুব্বে যা হুব্বে মাল, হুব্বে যার মোহাব্বত যার অন্তরে ঢোকে একবার, ও খালি ক্ষমতার ওই পথটা চাই। আর মালের মোহাব্বত যার অন্তরে ঢোকে, পদ না পাইলেও টেহা থাকলে চাইব। কয় আমার সিয়ার দেন আর না দেন, করে টেহা দিয়ে কথা কয় না। টেহার মোহাব্বত কি অন্তর থেকে তাড়াতাড়ি যায়? কিন্তু আমার ব্যাপারটা বুজুর্গদের কাছ থেকে যাই না দেখেন, যাই না দেখেন। এটা কেন হয়েছে? সোহবতের বরকতে। কি জন্য হয়েছে? সোহবতের বরকতে। এই জন্য বলতে চাই, বাজান আপনি ধান কাটেন, রিক্সা চালান, যাই করেন, মাদ্রাসায় পড়েন বা পড়ান, একজন বুজুর্গের সোহবতে আসেন, আল্লাহকে পেয়ে যাবেন। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেরে চিনলো সে আল্লাহরে চিনলো। আর নিজেকে চিনা কখনো নিজে নিজে চিনা যায় না, একজন নিজেকে চিননেওয়ালা ব্যক্তির সান্নিধ্যে যাইতে হয়। ওই তো আল্লাহর অর্ডার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। যাই হোক, ওদিকে লম্বা হয়ে যেতেছে। তো হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি গ্রামে গ্রামে মসজিদে মসজিদে নামাজ পড়ছে, শেষ হয়েছে এক সপ্তাহ। এইবার থানবীর অন্তরে ডাক দিয়ে কয়, এখনো হয় নাই। হাটে বাজারে যে মানুষ জমা হয়, ও অনেক যে হাটবার আছে না আপনাদের এলাকা, হাটবার আছে না, ওই যে মানুষ যে জমা হয়, এই হাট বাজারের মাঝখানে দাঁড়াইয়া গলার মধ্যে লিফলেট টাঙ্গাইয়া চুপ করে দাঁড়ায় থাকতো, এবার খালি আঙ্গুল দিয়ে ইশারা করতে হবে। তো মোটা করে লেখছে যে আমি মোহাম্মদুল্লাহ হাফিজজির ভিতরে কিবির আছে, অহংকার আছে, আমি বাংলা থেকে আসছি থানা ভবনে হুজুরের সোহবতে থাকার জন্য, ইসলামের জন্য। এভাবে লিফলেট টাঙ্গাইয়া গলার মধ্যে ঝুলে, বুকের মধ্যে টাঙ্গাইয়া রাস্তা দিয়ে হাইটে হাইটে হাটে যেতেছে। তো দুষ্টু প্রকৃতির ছেলে থাকে না, ওরা যখন দেখছে যে অহংকার মৌলবী লেখা আছে বুকে, ইট পাটকেল তুইলে হুজুরে মারতাছে। হযরত বলতেছে, পাথর মারতাছে আমারে। একটা পাথর, কেউ পাথর মারে, কেউ ইটার কোনা মারে। পাথর কোনা আইসা হযরতের নাকে লাগছে, কপালে লাগছে, এই ঠোঁটে লাগছে, ঠোঁট কাইটা রক্ত বাইরেছে। হযরত রক্ত এরকম মুছে আর নিজের শরীরের মধ্যে রাখা, ডাক দেখে, এটা অহংকারী মানুষের রক্ত, এটা অহংকারী মানুষের রক্ত। এভাবে মুছে, ঠোঁট মোট ফুলে গেছে। বাবা কথা বলো নাকি? ঠোঁট ফুলে গেছে। শেষ রাত্রে থানবী রহমতুল্লাহ আলাইহি তাহাজ্জুদের মামুলাত শেষ করে ফজরের আযানের আগে হাফিজজিরে ডাক দিয়েছে, মুহাম্মদুল্লাহ, আমি তোমারে এত কঠিন সবক দিলাম, তুমি একটা বড় কইলা না যে হুজুর আমার ভিতর কি এমন কিবির দেখছেন। তোমার এই থুতুনিটা ফাইটা গেছে, রক্ত পড়তেছে, মানুষ কত টিটকারি করছে। বাইরে হাফিজ হুজুর তখন চোখের পানি ছেড়ে কান্দার ডাক দিয়ে, হযরত आप तो उम्मत के लिए हाकिम हैं, मैं तो हजरत আপনি তো উম্মতের মধ্যে উম্মতদের জন্য হাকিম, ডাক্তার, আর আমি তো হইলাম উম্মতদের মধ্যে সবচেয়ে বড় রোগী। তা আমি রোগী হইয়া আমার কি সাধ্য আছে? ডাক্তার আমার ইচ্ছা স্বাধীন ওষুধ দিবেন? ডাক্তার ভালো বোঝে কোন ওষুধ দিলে রোগী ভালো হইব। হযরত মানুষ কি পাটকেল কেন? যদি আমার জুতা দিয়েও মারতো তো আমি ভাবতাম যে এটা আমার শায়েখ ওষুধ নেওয়ার ব্যবস্থা করছে। কারণ হাদিসের মধ্যে রাসূল বলছে, যাররা পরিমাণ অহংকার নিয়ে কবরে গেলে জাহান্নাম ছাড়া উপায় নাই। হযরত আপ তো উম্মত কে লিয়ে হাকিম হ্যাঁ। হযরত বুকের মধ্যে জড়ায় ধরে বললেন, মুহাম্মদুল্লাহ, আজকে তোমার এই বিনয়ী, এই তাওয়াজু, এই ছোট হওয়া, বিলীন করে দেওয়া, নিজেকে মিটিয়ে দেওয়া, এই জবটা আমার কাছে এত পছন্দ হইল। আমি আমার শায়খ ও মুর্শিদ হাজী আমদাদুল্লাহ মাহাদির মক্কি রহমাতুল্লাহি আলাইহি সহবত প্রাপ্ত হয়ে আমি তোমাকে বলছি, মুহাম্মদুল্লাহ, কিয়ামত পর্যন্ত তুমি মুহাম্মদুল্লাহ মানুষের অন্তরে জায়গা নিয়ে বসবাস করে থাকবা। ভাই সেই মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমাতুল্লাহি আলাইহি বলেন, তুমি যদি আল্লাহওয়ালা হতে চাও তাহলে জবানকে জাকির বানাও, দিলকে শাকির বানাও। কথাটা মনে আছে? জবানকে কি বানাও? জাকির বানাও, আর দিলকে শাকির বানাও। আসেন না দিলই শুকরিয়া আদায় করার জন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। এবার একটু দুই হাত তোলেন তো ভাই, সবাই হাত তোলেন তো, মাশাআল্লাহ। মোট করে ধরেন, ছাড়েন, ধরেন, ছাড়েন, ধরেন, ছাড়েন, শাপলা ফুলের মতন সরান, বীজের বাগানটা সাদা।
একটু ডাইন বাম নাড়াচাড়া দেন জোরে, ঘুম ভেঙে যাবে। এটা একটা কৌশল, যে জোরে নাড়ে। এবার মুজাহিদের মতন আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার, আবার কোন আল্লাহু আকবার। হাত নামান। ঘন্টাখানিক সময় দেওয়া দেবো বাজার না, কমায় দিলে আরো 1.5 ঘন্টা, মানে 45 মিনিট দেওয়া দেবো তো? রাজি আছেন না? আচ্ছা, আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। আল্লাহ আমাদের প্রত্যেকের অতীত জীবনের গুনাহগুলি মাফ করে দেন, বর্তমান জীবনকে সংশোধন করে দেন, ভবিষ্যৎকে আলোকিত করে দেন। আল্লাহ আপনি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন। আল্লাহ আপনি আমাদেরকে জান্নাতুল ফিরদৌসের অধিকারী বানিয়ে দেন। আল্লাহ আপনি আমাদেরকে দয়া মায়া করে হেদায়েত নসিব করেন। আল্লাহ আমাদের যত আকাবির আসলাফ বুজুর্গরা ইন্তেকাল করেছেন, বিশেষ করে শেখুল ইসলাম আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি, আর উত্তরবঙ্গের চেরাক ছিলেন ইউসুফ নিজামী রহমতুল্লাহি আলাইহি, এবং আপনাদের এই অঞ্চলের বড় চেরাক ছিলেন ওই মুহাম্মদুল্লাহ হাফিজির হাতে তৈয়ার করা সন্তান হাফেজ আব্দুল হাকিম শাহ হুজুর রহমতুল্লাহি আলাইহি। মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর হাফেজ আব্দুল হাকিম সাহেবের মাথায় টুপি দিয়া কয়, আমারে স্বপ্নের মধ্যে 5 কুলি টুপি পরাই দিছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমারে টুপি পরাইছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর তুমি আব্দুল হাকিমের মাথায় টুপি পরাই দিলাম আমি মুহাম্মদুল্লাহ। বুঝছেন না? তো সেই আব্দুল হাকিম রহমতুল্লাহি আলাইহি সহ যত বুজুর্গানে দিনগণ ইন্তেকাল করেছেন, আল্লাহ সবাইকে জান্নাতুল ফিরদৌসের উঁচু মাকাম দান করেন। আর যত মুরব্বীরা বেঁচে আছেন, বিশেষ করে আরেকজন মুরব্বী আমাদের ছিলেন শাহপুর মাদ্রাসার শাহপুর হযরত রহমতুল্লাহি আলাইহি, গত কয়েকদিন আগে আমি গিয়েছিলাম আমার বন্ধুগণ। তো যাই হোক, ওই হযরতের কবরটাকেও আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদৌস বানায় দেন। আবার বলেন আমিন। ওনার রেখে যাওয়া আমানত যত বুজুর্গরা আছে, বগুড়া, সিরাজগঞ্জ, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সমস্ত মুরব্বী উলামাদেরকে বুজুর্গদের হায়াতের মধ্যে আল্লাহ ভরপুর বরকত দান করে। মুরব্বীদের ছায়াকে আল্লাহ আমাদের জন্য লম্বা করে দেন। আবার বলেন আমিন। সেই সাথে আপনাদের মাদ্রাসার মুহতামিনকে আল্লাহ কবুল করেন, আপনাদের কমিটির গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকেও, গ্রামবাসীকে আল্লাহ কবুল করেন। এই অঞ্চলের সমস্ত কবরওয়ালাদের কবর আযাব আল্লাহ মাফ করে দেন। আল্লাহ দয়া মায়া করে এই দোয়াগুলি নবীদের উসিলায় কবুল করে নেন। আবার বলেন আমিন। তো আর লম্বা করতে চাই না। আল্লাহ তাআলা, যদিও আমি ওয়াজ একটা নিয়ে আইছিলাম মনে মনে, সত্যি কথা, আমি গাড়িতে আমার সফর সঙ্গী এবং ড্রাইভারদেরকে বলতেছি আজকে একটা ওয়াজ করবো। আমি আমার মাথায় একটা একটা ওয়াজ আইছে, আমি সুন্দর একটা বয়ান করব, কিন্তু মনসে উঠা এই অবস্থা দেখে ওইটা নাই। না না না, ওই বিষয় গেছে। শোনেন, ওয়াজ আসে আল্লাহর পক্ষ থেকে। কার পক্ষ থেকে? উম্মতের যেরকম খিদা থাকবে, উম্মতের আলেমদের জবান থেকে ওই রকম খাদ্য আল্লাহ বের করে দিবে। কথা বলেন না? খাইবার এসেন গোস্ত, এখন যদি নিরামিষ দেন খালি তো করবো গোস্ত কোনে, গোস্ত কোনে, গোস্ত কোনে, গোস্ত কোনে, ঠিক কিনা? তো আমার ব্যাপারটা এরকম হয়ে গেছে। নিয়ে আইছিলাম নিরামিষ, কিন্তু এখন বসার পরে এখন বাপরে বাপ, সিনার গোস্ত, আর কত গোস্ত তৈরি হয়ে গেছে। হ্যাঁ, আল্লাহ কবুল করুক, যারা কোন আমিন। আসেন, সেই গোস্তটা কি, সেই রত্নটা কি? আল্লাহ তাআলা সূরাতুত তাহরিমের 6 নম্বর আয়াতের মাধ্যমে ইমানদার বান্দাদেরকে ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও ইমানদার বান্দারা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজেদের অধীনে যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নির্দেশ কার? বলেন নির্দেশ কার? এর আগে জবাব দেন। কোরআন তেলাওয়াত করলে মুমিন বান্দার সামনে মুমিনের ঈমান বাড়ে না কমে? জোরে আওয়াজ দিয়ে কোন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। যার ভাল লাগতেছে বুঝে নেন, আল্লাহ আপনাকে মহব্বত করে। আমার ভাইরা, আল্লাহ বলেন, ওগো নবী, মুমিনের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, মুমিনের দিল আমি আল্লাহর ভয়ে নড়ে ওঠে, তাদের কাছে থাকা ঈমান বেড়ে যায়। সুবহানাল্লাহ কোন। কেন? এই মুমিনেরা সর্বাবস্থা আমি রবের উপর ভরসা করে। সুবহানাল্লাহ। এখন বলেন, যাদের ঈমান বাড়ে তাদের জবান দিয়ে আল্লাহু আকবার আসতে হয় না জোরে হয়? তো কই জোরে কইছেন বাজান? একটু জোরে কোনছে দিয়ে আল্লাহু আকবার।
নিজে কোন ডাইনবাম লক্ষ্য করেন, কেডা কয় না, জোরে কোন তো আল্লাহু আকবার। আচ্ছা একটা জবাব দেন, আল্লাহু আকবার বলতে হবে, নির্দেশ কার? এটা কি হুজুরদের বানানো, বক্তাদের তৈরি করা? আল্লাহু আকবার বলতে হবে, নির্দেশ কার? ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। ওগো নবী আপনি দাঁড়ান, ও চাদরওয়ালা, ও কম্বলওয়ালা, আল্লাহ এক এক ভাবে নবীকে ডেকেছেন, কতক্ষণ ঠিক কিনা? আপনি দাঁড়ান, আপনার রবের মাহাত্ম্য ঘোষণা করেন, তাকবীর দেন, আল্লাহু আকবার বলেন। যেখানে আল্লাহ তার নবীকে তাকবীর দিতে বললেন, সেখানে সেই নবীর উম্মত হয়ে বলতে চাই, তাকবীরের আওয়াজ অতীতে ছিল, বর্তমান আছে, ভবিষ্যতেও থাকবে। শুধু থাকবেই না, এই বাংলাদেশে যদি কোনো বাতিল ফেরকা মাথা চারা দিয়ে ওঠে, সমস্ত বাতিল ফেরকার মোকাবেলা করার জন্য উম্মতের মুহাক্কিক মুতাবার বুজুর্গ আলেমদের নির্দেশে ময়দানে ঝাঁপিয়ে পড়ব, তাকবীরের আওয়াজ দেবই দেব, বাতিলের কাছে মাথা নত করা যাবে না। ঠিক না? ঠিক কিনা? এখন বলেন আল্লাহু আকবার বললে লাভ না লস? কথা কয় না, লাভ না লস? এটাও কিন্তু জিকির করা। এটা কি করা? জিকির করা। আল্লাহ বলেন তোমরা আমারে ডাকো, আমিও তোমাদেরকে স্মরণ করব, আমিও তোমাদেরকে প্রতিদান দিব। সুবহানাল্লাহ। কোন ফাযকুরুনি আযকুরকুম। করোনা বাবা, অনেক ওলামা তোলাবা দেখতেছি তো, থানবী রহমাতুল্লাহ লিখছেন আদাবুল কোরআনের মধ্যে, যেটা আমাদের দাদা হুজুর মহিউসুন্নাহ আবরুল হক রহমাতুল্লাহ নকল করে আনছেন কিতাবের মধ্যে। হাব্বি হযরত বলেন যে অঞ্চলে কোরআন তেলাওয়াতের গুনগুন দেওয়া হয়, ওই অঞ্চলের ওই ব্যক্তি পার্সনদের আত্মীয় স্বজনের কবর আযাব আল্লাহ বন্ধ করে দেয়। তো না জানলে গুনগুন করেন, পারবেন না ইনশাআল্লাহ? পারবেন না? ফাযকুরুনি আযকুরকুম ফাযকুরুনি আযকুরকুম। তোমরা আমাকে ডাকো, আমিও তোমাদেরকে ডাকবো। কিভাবে ডাকবেন? আমার নাম আব্দুল খালেক, আপনার নাম আব্দুর রহমান, আরেকজনের নাম মুতালেব, আব্দুল মুতালেব। আমরা তো আল্লাহরে ডাকি ইয়া আল্লাহু ইয়া রহমান। এটার অর্থ কি এটা নাকি আল্লাহ তাআলা তখন কয় ও মুতালেব, ও আব্দুল খালেক, ও আব্দুল মালিক, এরকম নাকি কথা কন? এরকম না। তাফসীরে বাইজাবির মধ্যে মুফাসসির লেখেন, স্পষ্টভাবে লেখা আছে বান্দা আল্লাহকে ডাকবে ইবাদত করার মাধ্যমে, আর আল্লাহ বান্দাকে স্মরণ রাখবে প্রতিদান দেওয়ার মাধ্যমে, মানে নেক দেওয়ার মাধ্যমে। সুবহানাল্লাহ। আচ্ছা এইবার আপনারা বলেন বান্দার জিকির বড় না আল্লাহর জিকির বড়? ভাই আমি কি আইলে দিলে পেছাল পারতেছি? চলবো কি চলবো না? পিছনের বাইরা কও চলবো কি চলবো না? সামনের বাইরা চুপ থাকেন, পিছনের বাইরা বলেন তো চলবো কি চলবো না? হ্যাঁ, এবার পিছনের বাইরে চুপ থাকেন, সামনের বাবার বলেন তো চলবো কি চলবো না? এবার সামনের বাইরা পিছন বাইরা মিলে জিলে বলেন হক কথা কি বলবো কি বলবো না? তাহলে একটু জোরে কোন তো আল্লাহু আকবার, আবার কোন আল্লাহু আকবার। এখন বলেন বান্দার জিকির বড় না আল্লাহর জিকির বড়? ওয়ালাযিকরুল্লাহি আকবার, ওয়ালাযিকরুল্লাহি আকবার, ওয়ালাযিকরুল্লাহি আকবার। আল্লাহ বলেন আমার জিকির বড় যতক্ষণ একটা গান গাবো। আরে ভাই ততক্ষণ একটা আয়াত পড়ি, কথা কয় না? বাপ দাদার কবরে যাবো না, বইব জায়গাটাও কবুল হয়ে যাবো, গা নূর আসতে থাকবো, হেদায়েত পেয়ে যাবো। কারণ আল্লাহ বলেন যারা আমার কোরআন মনোযোগ সহকারে শুনবে এবং মানবে, হেদায়েত তারাই পাবে। الذين يستمعون القول فيتبعون أحسنه الذين يستمعون القول فيتبعون أحسنه أولئك الذين هداهم الله। কার কথা? কার কথা? আল্লাহর কথা। তাইলে বলেন জিকির কারটা বড়? দেখেন আল্লাহর জিকির যে কত বড়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার।
তাফসীরের কিতাবের মধ্যে আছে, মুফাসসিরিন কেরাম লেখেন, কোন বান্দা যখন একবার কয় আল্লাহু আকবার, আল্লাহ আপনি সবার বড়, আল্লাহ সাথে সাথে জবাব দিয়ে কয় বান্দা তুমিও বড়। বিশ্বাস হইল না? না বিশ্বাস হয় না? তাহলে আল্লাহু আকবারের ভলিউমে তো কম কে? জোরে কোন আল্লাহু আকবার, একটু জোরে কোন সুবহানাল্লাহ। এবার বান্দা যখন আবার দ্বিতীয়বার কয় আল্লাহু আকবার, আল্লাহ তাআলা জবাব দিয়ে কয় বান্দা তোর বাপ মা বাবা। বান্দা যখন আবার কয় আল্লাহু আকবার, এবার আল্লাহ তাআলা জবাব দিয়ে কয় বান্দা তোর দাদা দাদি। বান্দা যখন আবার কয় আল্লাহু আকবার, আল্লাহ তাআলা জবাব দিয়ে কয় এই বান্দা তুই যে মিল্লাতের সন্তান, এই মিল্লাতের গর্বিত পিতা আমার খলিল ইব্রাহিম নবীও বড়। বান্দা যখন আবার কয় আল্লাহু আকবার, আল্লাহ তাআলা ডাক দিয়ে কয় এই বান্দা এই ইব্রাহিম খলিলের রুহানি পিতা, তোদের রুহানি পিতা যারে না বানাইলে আমি কিচ্ছু বানাইতাম না, আমার সেই প্রিয় হাবিব নবী মুহাম্মদ বড়। বান্দা যখন আবার কয় আল্লাহু আকবার, আল্লাহ কয় বান্দা শুনছি তো, জানি তো, আমার দেওয়া লিসান দিয়া। বলেন এই লিসানটা কে দিয়েছে? ওয়ালিসানাও ওয়া শাফাতাইন। আল্লাহ বলেন এ বান্দা আমার দেওয়া লিসান দিয়ে তুই কইতেছস আমি বড়। বান্দারে তোর লিসানটা আমি দিয়েছি, দেখার জন্য চোখটা তো আমি দিয়েছি। আলাম নাজআল লাহু আইনাইন, এই চোখটা আমার দেওয়া। বান্দা আমি তোরে সুন্দর করে বানাইছি, কত সুন্দর করে বানাইছি, যার কারণে আমি আল্লাহ কুত্তা বানায় আহসান কই নাই, বিড়াল বানায় আহসান কই নাই, সিগাল বানায় আহসান কই নাই, তেলাপোকা, সারপোকা, উই পোকা, গরু, ছাগল, বকরি, ভেড়া, উট, দুম্বা, একটা বস্তু বানায় কিন্তু আমি আহসান কই নাই। কিন্তু তুই আদম সন্তান, আদম জাতকে বানাইয়া আমি আহসান বলেছি, মানুষ তৈরি করে আহসান বলেছি, ইনসানের ক্ষেত্রে আহসান বলেছি। আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি রব্বে করিম তোকে সুসমন্ডিত, সুশ্রী, বিউটিফুল, ওয়ান্ডারফুল, সুপার, দারুণ করে আমি আল্লাহ বানাইলাম। কিন্তু বান্দা তুই আমারে চিনলি না, তুই এখন অনেক জোরে জোরে চিল্লা চিল্লা কথা কস। বান্দা শোন শোন শোন, এটার কারিগরও কিন্তু আমি আল্লাহ। ও বান্দা এই সব সৃষ্টির স্রষ্টা আমি। তোর হাতের জায়গায় হাত, পায়ের জায়গায় পা, নাকের জায়গায় নাক, চোখের জায়গায় চোখ, মুখের জায়গায় মুখ, জোরে কথা কওয়া, সেই শক্তি দেওয়া, এই সব কারিগর আমি। আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, এই সব সৃষ্টির স্রষ্টা আমি। কিন্তু বান্দারে তুই এখন জোরে কথা কস, তুই ভুলে গেছিস বান্দা, আবার তোর এমন একটা সময় আসবে তোর যৌবনে ভাটা পড়বে, বয়সে ভাটি পড়ে যাবে, তুই ইচ্ছা থাকলেও জোরে কথা বলতে পারবি না, ইচ্ছা করে বলবি কথা জোরে, কিন্তু আওয়াজ তোর জোর হবে না, তোর সাউন্ডটা ডাউন হয়ে যাবে, আপ থেকে ডাউনে নেমে যাবে। ইচ্ছা করলেও তুই জোরে চিৎকার দিয়ে কথা বলতে পারবি না। সেদিনের জোরটাও কিন্তু আমি আল্লাহ কমায় দেব। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, সেদিনের আওয়াজটা কিন্তু আমি আল্লাহ কমিয়ে দেব। এই বান্দা তুই কেমনে আমারে ভুলে গেলি রে? এখন হাত পাইছিস, চোখ পাইছিস, কণ্ঠ পাইছিস, চেহারা সুন্দর হয়েছে তোর, এটাও তো আমি তৈরি করেছি। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, এটাও তো আমার দেওয়া। বান্দা তুই কেন অতীতকে ভুলে গেলি? বান্দা এমন একটা সময় তোর ছিল, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, উল্লেখযোগ্য কোনো বস্তুই তুই ছিলি না। আমি তোকে সব জায়গায় সেটিং ফিটিং করেছি, সিটিং ফিটিং করেছি, সব জায়গায় সেটিং ফিটিং করলাম, তোকে গুড ম্যান বানায় দিলাম, কিন্তু তুই আমাকে চিনলি না। বান্দা বান্দারে বানাইলাম আমি, কিন্তু নিমুখ হারামগিরি করস আমার সাথে। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, সবচাইতে বড় নিমুখ হারাম তুই। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, এই ইনসান আমি রবের পথ ভোলা তোকে কিসে করে দিল রে? আমার পথ থেকে কে তোকে প্রতারক বানাইলো? প্রতারিত কে করলো রে? বান্দা আমি জানি তুই গুনাহ করতে করতে হয়েছিস গুনাহগার, আর আমার নাম যত আছে একটা নাম আছে গফফার। এই গফফার নাম নিয়ে আমি তোকে ডাকছি, আয় বান্দা ফাফিরু ইলাল্লাহ, আয় বান্দা তুই আয় আমার দিকে ফিরে আয়। সাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, দৌড় মার বান্দা, প্রতিযোগিতার মাধ্যমে আমি রবের কাছ থেকে গুনাহ মাফ নেওয়ার জন্য দৌড়াও। বান্দা আমি জানি তুমি আমার পথের প্রতীক হইতে চাইলেই মানুষ তোমাকে টিটকারি করবে, ইনসান করবে, কটূক্তি করবে, নানান বাহানা তোমাকে দেখাবে। অতীতে এত গুনাহ করেছিস, এত পাপী ছিলি, ভণ্ড ছিলি, এখন তুই ওলি আল্লাহর দরবারে যাচ্ছিস, এই আল্লাহ কি তোকে মাফ করবে রে? বান্দা আমি তোকে বানাইছি জাহান্নামে দেওয়ার জন্য নয়। আমি আল্লাহ তোকে বলছি বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার দরবার নিরাশ হওয়ার দরবার না। তুই আমার পথে এসে আমাকে ডাক দে, আমি তোর ডাকে সাড়া দেব। উদউনি আস্তাজিব লাকুম, আমি তোর ডাকে সাড়া দেব। তোর কিছু চাওয়া পাওয়া থাকে তুই আমার কাছে
চা, মাজারে যাইয়া পীরের পায়ে সেজদা দিয়া আমার তৈয়ার করা খামিরার মধ্যে জাহান্নামের আগুন লাগাইস না। দুনিয়ায় তুই ঈমান আমল হারা হইস না। আমি আল্লাহ তোকে বলছি, তোর চাওয়া পাওয়া থাকলে আমার কাছে চা, আমি তোর চাওয়া পাওয়া মিটিয়ে দেব। ওয়াইজা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, আমি তোর চাওয়া পাওয়া মিটিয়ে দেব। বান্দা তুই বলতে পারিস, আয় রব, আমি সিরাজগঞ্জ জেলার কামারখন্দ থানার কোন এক এলাকার বাসিন্দা। আল্লাহ, আমি যদি কখনো ঠেকাই পড়ে যাই, আমার কোনো কিছু কর্জ লাগলে, হাওলাত লাগলে, আমি যার কাছে চাই সে তো আমার পাশেই থাকে। আল্লাহ, তুমি কি আমার কাছে আসো? তুমি কি আমার কাছে আসো? বান্দা তুই আমাকে দূরে ভাবিস না রে বান্দা, আমি তোকে আদর করে বানাইছি দূরে থাকার জন্য নয়। আমি তোর এতটা কাছে, তোর মাও তোর এত কাছে নেই, তোর বাবাও তোর এত কাছে নেই, তোর ভাইও এত কাছে নেই, তোর বোনও তোর এত কাছে নেই, তোর আত্মীয় স্বজন প্রতিবেশী, টিচার, পীর, ইমাম, নেতা নেত্রীও এত কাছে নেই। আমি রব তোর যতটা কাছে, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি রব্বে কারীম, তুই গোলামের ঘাড়ের রোগের চাইতেও নিকটে, তুই আমাকে ডাক দে, আমি তোর ডাকে সাড়া দেব। মুহতারাম হাজিরিন, আল্লাহ বলেন, বান্দা তুই ভাবতে পারিস, আল্লাহ আমি তো কামারখন্দ এলাকায় এই গভীর রাত্রে, যে সময় আমার দেশের সুপ্রিম কোর্টের দরজা বন্ধ, আমার দেশের হাইকোর্ট বন্ধ, আমার দেশের জজ কোর্ট বন্ধ, আমার দেশের নেতা নেত্রী, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, টিওনো, এদের দরজা বন্ধ। আল্লাহ, এই সময় আমি অন্ধকার রাত্রে একা একা বসে বসে তোমার কোরআন থেকে কথা শুনছি, তোমার নবীর পাক জবানের হাদিস শুনছি। আল্লাহ, আমি তো একা। আল্লাহ বলে, বান্দা তুই কখনোই নিজেকে একা ভাববি না। মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম। যেখানে বান্দা তুই একা, দ্বিতীয় আমি আল্লাহ। যেখানে তুই 2 3 কিন্তু আমি আল্লাহ। যেখানে তোমরা 3 4 কিন্তু আমি আল্লাহ। যেখানে তোমরা 4 5 কিন্তু আমি আল্লাহ। যেখানে তোমরা 5 6 কিন্তু আমি আল্লাহ। যেখানে তোমরা 6 7 কিন্তু আমি আল্লাহ। বান্দা তুমি কেমনে আমাকে অস্বীকার করো? কেমনে তোমরা আমার চোখ ফাঁকি দিয়ে গুনাহ করো? বান্দা তুমি আমার দেওয়া লিসান দিয়ে আমাকে ডাক দাও, আমার বরত্ব ঘোষণা করো, আমি তোমার সব মাফ করে দেব। মুহতারাম হাজিরিন, উম্মতের আলেমদের মজমায় কে কোথা থেকে এসেছেন আমার জানা নাই। ওলামা, তুলাবা, হুজ্জাজে কেরাম, হাফেজে কোরআন, অরুণ তরুণ ইসলামিক চিন্তাবিদগণ কে কোথা থেকে এসেছেন আমার জানা নাই। ও বাবার বয়সী মুরব্বীরা, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। যদি বিশ্বাস থেকে থাকে এই জবানটা আল্লাহ দিয়েছে, তাহলে আল্লাহ দেওয়া জবান নিয়ে উম্মতের আলেমদের মজমায় কার কি গুনাহ আছে জানা নাই। এই গুনাহ মাফের জন্য চিৎকার দিয়ে আল্লাহর দেওয়া জবান দিয়ে ওই আল্লাহর বরত্ব ঘোষণা করার নিয়ত করে গুনাহ মাফের আশায় বলেন না আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে? বেদার হচ্ছেন আমার ভাইরা, আমার বন্ধুগণ? তাহলে বলেন, এই লিসানটা কে দিয়েছে? আল্লাহ বলে, বান্দা আমার দেওয়া লিসান দিয়ে তুই বলতেছিস আমি বড়। যা, আমিও স্বীকার করলাম আমি বড়, কিন্তু বান্দা তুই ছোট আমার নজরে, তোর অপরাধগুলোও ছোট। যা, আমি তোর সব গুনাহ মাফ করে দিয়া আমি তোকে জান্নাত দিয়ে দিলাম। ইয়া আইয়ুহাল মুদাথথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া লাযিকরুল্লাহি আকবার। মনে হচ্ছে এটা একটা কোরআনের দর্স চলতেছে, ক্লাস চলতেছে, ঠিক কিনা বলেন? চলবে? চলবে? বাজান খুব অসুস্থ, আমি জিজ্ঞাসা করছিলাম কতক্ষণ থাকবেন বাজান, কারণ মুরব্বীরা পাশে বসে থাকলে রুহানিয়ত পাওয়া যায়, ফুইজিয়াত পাওয়া যায়, বারাকাত আসে। কতক্ষণ ঠিক কিনা? কারণ মুতাবার বুজুর্গরা যখন আশেপাশে থাকে আমার বন্ধুগণ, তখন আল্লাহর রহমত থাকে। আর এই জায়গায় রহমত আসবে না কেন? হাজী আমদাদুল্লাহ মাহাদুরের মুক্কির নাম নেওয়া হয়েছে, মোহাম্মদুল্লাহ হাফিজ জুজুরের নাম নেওয়া হয়েছে, আল্লাহ ওয়ালাদের নাম নেওয়া হয়েছে। অতএব এই জায়গাটা আল্লাহ কবুল করবে। আমিন বলেন, আরো যখন আমিন। তো আল্লাহ পাক ইমানদারদেরকে ডাক দিয়ে বলেন, ও ইমানদার বান্দারা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজেদের অধীনে যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বলেন, নির্দেশ কার? একটু মানে খুলুম খুলে জবাব দেন জোরে, নির্দেশ কার? আবার কোন কার? হযরত শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি লেখেন তাফসীর হক্কানির মধ্যে, নির্দেশ হলো আল্লাহর জাহান্নামের আগুন থেকে নিজের বাঁচা, অপরকে বাঁচানো। আর উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার মাধ্যম হলো মাদ্রাসা মক্তবের শিক্ষা প্রতিষ্ঠা করা। সুবহানাল্লাহ কোন। আরো হযরত লেখেন, উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ হলো 4টা। কয়টা? কথা কয় না, আরো জোরে কোন, আর একবার কোন। কয়টা? নাম্বার 1 আলেম হওয়া, নাম্বার 1। নাম্বার 1। নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া। নাম্বার 2 সবাই কইতেছেন না গো, আলেমের। নাম্বার 3 আলেমের কথা শোনা। নাম্বার 3। নাম্বার 4 আলেমকে মহব্বত করা। নাম্বার 4 মুখস্থ হয়েছে কি বাজান? হয়েছে তো। এই বয়ানটা করার মাকসাদ হইল যে এই মাদ্রাসা কি প্রয়োজন আপনাদের, এইটা আমি ফুটিয়ে তুলতেছি। আর আমার এই বয়ান টোটাল পাবেন 1 মিনিটের মাদ্রাসা নামে একটা কিতাব আছে, ওইটার মধ্যে এই বয়ানটা আছে।
সাদায় সাদায় সুন্দর করে বুজুর্গদের সবতে থেকে তাদের কাছ থেকে যেটা নকল করছি ওইটাই আপনাদেরকে শুনাইতেছি। এটাই আমাদের দারুল দেওবন্দ মাদ্রাসার আহলে সুন্নাতুল জামাতের ওলামায়ে কেরামদের সম্পূর্ণ আকীদা। আমরা আমাদের মুরব্বীদেরকে মাইনে চলি। আর আমাদের এই সিলসিলা যাইতে যাইতে কোনো বাবা টাবা না, একেবারে যাইতে যাইতে মনে করেন আমি যার হাতে হাত রাখছি, উনি যার হাতে হাত রাখছে, উনি যার হাতে হাত রাখছে, এভাবে হাত যাইতে যাইতে হযরত আলী হাত রাখছে রসুলের হাতে। আর ধরে কোন সুবহানাল্লাহ। তাহলে উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? মুখস্থ হয়েছে তো? একটু সহজ করে দিই, কারণ কোরআনকে তোমরা সহজ ভাবো, কঠিন ভাইবো না। ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু। আর আল্লাহ সূরা কমারের মধ্যে 4 বার বলছে ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। কেউ আছো কি আমার কোরআনটা দিয়ে নিজের জীবন সাজাইবা? আমি তোমার জন্য এই কোরআনটাকে সহজ করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে এবার বলেন উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? নাম্বার 1 আলেম হওয়া, মুখস্থ করেন। নাম্বার 1। নাম্বার 2 আলেমের ছাত্র। নাম্বার 3 আলেমের কথা শোনা। নাম্বার 3 আলেমের কথা শোনা। নাম্বার 4 আলেমকে মহব্বত করা। এইবার মক্তবের ছাত্রদের মতন একটু জজবা নিয়ে আমি জিগামু, আপনারা উত্তর দিবেন। ওস্তাদরা তো বসে রইছে। মক্তবের ছাত্ররা যেভাবে ঢুলে ঢুলে জোরে জোরে কয় উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? না, ওই যে বাসের সাথে তারা হেলান দিচ্ছেন, কইবার ছিল জোরে জোরে বোনা বাজান, কারণ ঘুমে ধরবো, শয়তান ধোকা দিব, একটু ডেলান সারেন, একটু জজবানি আবার কন উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? দেন তো কেটে কেটে কয় না, যে কব না মনে করবে এটা ওই গুরু ফেললো। যারা মাদ্রাসায় টেহাও দেয় না, মাদ্রাসা করবার ছেলে খালি গীবত করে। উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? নাম্বার 1 আলেম হওয়া। নাম্বার 1। আরে ভাই জজবানিয়া, আলেম হওয়া, আলেম হওয়া। নাম্বার 1। এই যে আলেম হওয়া যে কইতেছেন না, এই জন্য বিদাতিরা ভয় পায় না। কয়জন মুসলমানদের আলেমদের ব্যাপারে মুসলমানরা আস্তে আস্তে কয়, এই জন্য অনেকে চিন্তা করে মসজিদে নামাজ অবস্থায় ইমাম সাহেবকে গ্রেফতার করে নিয়ে যাবো, দেখি কেটা ঠেকাবার পায়। এই আঙ্গর দুর্বলতার কারণে উলামায়ে কেরাম নির্যাতিত। কথা কন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আলেম ছাড়া চলে যাইব? আলেমের দাম আছে না নাই? যখন আছে না নাই? হায় রে ভাই, কি দাম রে! সুবহানাল্লাহ। এই জগৎ আল্লাহ সাজাইছে আলেমকে দিয়ে। এই জগৎ আল্লাহ সাজাইছেন আলেমদেরকে দিয়ে। কিভাবে? জালালউদ্দিন রুম রহমাতুল্লাহ আলাইহি আল্লাহকে বললেন, আল্লাহ তুমি আসমানটা কি দিয়ে সাজাইছো আর জমিনটা কি দিয়ে সাজাইছো, আমার জানার বড় দরকার। আল্লাহ আল্লাহ তাআলা 40 দিন পরে এই বান্দাটার অন্তরাত্মায় জেহনের মধ্যে এলকা করে দিলেন। রৌনক বজমে সামারা আজ কওয়াকিব করদাই, রৌনক বজমে জমিরা আজ উলামা করদাই। জালাল, আমি আকাশ সাজাইছি সামারা দিয়া। সামারা, সামারা, সামারা মানে তারকা। সামারা মানে কি? তারকা। এই জালাল, আমি জমিন সাজাইছি আলেম ওলামা দিয়া। সুবহানাল্লাহ। রৌনক বজমে সামারা আজ কওয়াকিব করদাই, রৌনক বজমে জমিরা আজ উলামা করদাই। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। মেরে রব কাহা। এ কথা কে বলেছে? আল্লাহ বলেছে। আমরা বলতে চাই, আলেমদেরকে নিষ্পেষ করে শেষ করে দিয়ে মাদ্রাসা বন্ধ করে দিবেন, মসজিদে তালা লাগাবেন, কশ্চিন কালো এই স্বপ্ন বাস্তবায়ন হবে না, হবে না, হবে না। ঠিক কিনা বলেন? তাহলে উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? আওয়াজ কমে গেল কিন্তু। উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? নাম্বার 1 আলেম হওয়া। নাম্বার 1। আরে মাদ্রাসা ছাত্র আছো, তোমরা বলো না। নাম্বার 1। নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া। নাম্বার 2। নাম্বার 3 আলেমের কথা শোনা। নাম্বার 3। নাম্বার 4 আলেমকে মহব্বত করা। নাম্বার 4। এই পথ, এই 4 পথের প্রতীক হবে যারা, কবরে হাসরে মিজানে সিরাতে খাবে না ধরা। আল্লাহ রাসূল বলেন 4টা হও, 5 নম্বরটা হইও না। মাদ্রাসা টেহা দিবা না ভালো কথা,
কিন্তু মাদ্রাসা বন্ধের ষড়যন্ত্র কইরো না। মানুষের কাছে তিনি 3 টাকা দামের বিড়ি খাইয়া মাদ্রাসার ব্যাপারে কুটনামি কইরো না। আছেন এক গুরু, কি হবো কি হবো টাকা দিয়া কি হবো কি না, অথচ ওই হারাম দাদা একটা টাকাও জীবনে দেয় না। কথা কয় না? যারা আলেম ওলামা বিরোধী, যারা মাদ্রাসা বিরোধী, বুঝতে হবে এটা হালাল জাদা না, হারাম জাদা। রাগ করেন আর যাই করেন, দাওয়াত দেন আর না দেন। ওদের আঙ্গুর খুকনির হুজুর কইতো, খুকনির হুজুর তো মুখ ছোট তো, কিন্তু পালন মার্কা ছিল। অনেকে কুবে পড়েন এত কথা জানে কুবা হইরে গেদা। সিরাজগঞ্জে আসলে আমি সিরাজগঞ্জের মানুষের সাথে মিশে যাই। সারা বাংলাদেশের জনগণের জনপ্রিয়তা একরকম, আর আমার ক্ষেত্রে সিরাজগঞ্জ জনপ্রিয়তা আর এক রকম। ও আর শোনার আগে হুজুর আঙ্গুর, যাওয়ার পর গেদা আঙ্গুরি গেদা। কথা কয় না? আপন আপন এ কথা কইতেছি, রাগ করতেছেন নাকি আপনারা? তো মরহুম আব্দুল জলিল রহমতুল্লাহি আলাই হযরত বলতেন যে দাওয়াত দিব না, খাওয়াবো না, টেনশন করবে না বাবু, ভালো কামলা হইলে কাজের অভাব নাই। এই যে মুতামি সাহেবরা বিভিন্ন যায় তো দেখো হুজুর চাকরি চলে গেছে, একটা মসজিদ মাদ্রাসা দিলে ভালো হইব। কই নাকি এত দুর্বল হইছ? হয়ে গেল বুঝোস না কেন? ভালো কামলা হইলে কাজের অভাব নাই, ঠিক কিনা? তুমি যোগ্যতা অর্জন করে আল্লাহকে তালাশ করো, তুমি আল্লাহরে পাইবা, সব পাইবা। আল্লাহরে পাও নাই, শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ বলে তুমি কিচ্ছু পাও নাই। কথা কম ঠিক কিনা? তো আমরা আল্লাহকে পাইতে চাই কি চাই না? তাহলে বলেন তো উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? বাঁচতে হবে, অপরকে বাঁচাইতে হবে ইমানের সহিত। নির্দেশ কার? আর উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার মাধ্যম কি? মাদ্রাসা মক্তব প্রতিষ্ঠা করা। মাদ্রাসা মক্তব, তাহলে কয়টা পথ? 2 নম্বর কি? 2 নম্বরটা কি? আলেমের 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 কেন লাভ কি? আলেমের সম্পর্ক এলেমের সাথে, আর এলেমের সম্পর্ক আল্লাহর সাথে। আর আল্লাহর জায়গাটা নিচে না উপরে? কোরআনের বাড়ি উপরে না নিচে? তাহলে একটা উদাহরণ দিয়ে দেয়। এই জন্য তো দেখবেন সাওয়াল পর যখন কোরআন পড়ে তখন দেখবেন উপরের সাইড নড়ে। কথা কয় না? আর যখন হাট্টি মাটিম ঘোড়ার ডিম পড়ে, তার মানে এটা দিয়ে বুঝাই হাট্টি মাটিম ঘোড়ার ডিম, এটা শিখা কোনো লাভ নাই। দুনিয়া তো অপমান, শেষ সময় মরার সময় তওবা নসিব হবে না। আর কবরে গেলে এইভাবে পাড়া খামো, এইভাবে এইভাবে হাট্টি মাটিম ডিম, তারা মাঠে পারে ডিম, তাদের খারাপ দুলুস। আর যারা আরবি পড়ে, আরবি পড়ার সময় দেখবেন কি সুন্দর উপরের সাইড নড়ে। কেন? যার বাড়ি যেই দিকে তার টান ওই দিকেই। কোরআনের বাড়ি কোন দিকে? বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। ऐ बेरादर हिफ्ज़ कुरआन गोशे दर, ऐ बेरादर हिफ्ज़ कुरआन गोशे दर, जाए शादी इस्ते दुनिया होशे दर। ऐ बेरादर हिफ्ज़ कुरआन गोशे दर, जाए शादी इस्ते दुनिया होशे दर। खानदाने कुरआन बुअद ज़िक्रे निसा, हर के राई इस्ते हस्तो अज मुफलिसा। बोलो अव्वल अलिफ बा ता न खानी, যে কোরআন দর সে খন্দন কাইতওয়ানি। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তো 4 পথ কয়টা পথ? কয় পথ? নাম্বার 2টা কি? 2 নাম্বারটা কি? আলেমের